এত বেশি ঠান্ডা লেগেছে যে আজকে কথাই বের হচ্ছে না। তো আজকে আমি কবুতরের রেসিপি করবো, চলেন। আজ এই যে প্রথমেই দিয়ে দিলাম তেলের ভেতর পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে আমি সবসময় মাছ মাংস রান্না করি, কখনো এটা বাটা দিই না। তারপর গোটা মশলাগুলো দিয়ে দিলাম, এবার দিয়ে দিলাম বাটা রসুন, আদা এবং জিরা। এগুলো বাটা দিলে রান্নার টেস্ট সবসময় অনেক ভালো হয়। আর যদি গোটা দেওয়া যায় সেটা অন্যরকম, তবে বাটা দিয়ে খেলে সবসময় ভালো হয়, আর গুঁড়া দিলে তার থেকে এটাই ভালো। এই যে তখন যখন এটা একটু ভাজা ভাজা হয়েছে তখন এর ভেতর দিয়ে দিব আমি হলুদ। হলুদটা এই টাইমে দিবেন, কারণ এই টাইমে দিলে হলুদের জন্য একটা ভালো ফ্লেভার আসে। এটা একটা ভালো টিপস, কিন্তু আপনারা এটা করে দেখতে পারেন। তারপর যে যেমন পরিমাণে মরিচ খাবেন সেই পরিমাণে মরিচ দিবেন। তো আমি একটু বেশি মরিচ খাই, মরিচটা বেশি দিয়েছি। এই যে লবণ দিলাম, এবার আমি এটা কষানোর জন্য পানি দিয়ে দিব। এই যে পানি দিয়ে দিয়ে দিলাম, এবার কষানো শেষ। আমি এটার ভেতর দিয়ে দিব কবুতরটা। তো কবুতরটা দেওয়ার পর আমি একটু নাড়াচাড়া করে দিব, ভালো মতো নাড়াচাড়া করে এটার ভেতর যেন মশলাগুলো সব ভালোভাবে লেগে যায় এবং ঢুকে যায়। তারপর দিব কষানোর জন্য হালকা একটু পানি। বেশি পানি দেওয়া যাবে না, কারণ কবুতর এমনিতেই অনেক নরম থাকে। তো এই যে অল্প পরিমাণে পানি দিয়ে আমি ঢাকা দিয়ে রাখবো। এই যে আমার মাংসটা প্রায় কষানো হয়ে এসেছে। এই সময়টা আমি একটু নাড়াচাড়া করে আর একটু ঝোলটা শুকাচ্ছি। মাংস কিন্তু অলরেডি কুকড হয়ে গেছে, এখন শুধু ঝোলের জন্য আমি পানি দিব। এই যে আমি ঝোলের জন্য পানি দিলাম, কবুতরের মাংস একটু পাতলা করে রান্না করতে হয়। এই যে আমার রান্নাটার লাস্ট অবস্থা দেখেন। এখন এই যে রান্না শেষ। আমি লাস্টে যে একটু গরম মশলার গুঁড়া দিয়ে দিই সব মাংস রান্নার উপরই, খেতে কিন্তু অনেক মজা লাগে।